এদিন মাদ্রাসায় মোবাইল আটকাইছি, ছাত্র কয় পারলে বিদায় কইরা দেন, তারপর মোবাইল চালানোটা লাগবেই। রাস্তার ল্যাংটা পাগলও নিজের ভালো বুঝে, কিন্তু আমরা নিজের ভালো বুঝি না। আমরা রাস্তার পাগল থেকেও খারাপ। আফসুস ভাইরা আমার, চোখ দিয়া বাইতুল্লাহ দেখলাম না, কোরআন দেখলাম না, কি করলাম? সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা। সারা রাত গুনা টুনা কইরা এবার ফজরের আগে দিছে ঘুম, নামাজ সারা। ক্লাসে গিয়া হুজুর কয়, এই ছাত্র কই? ছাত্ররা লিস্টি পাঠাইছে, আমরা অসুস্থ, সারা রাত আকাম করছি আর এটা কয় নাই। হুজুর ভাবছে মনে হয় সারা রাত তাহাজ্জুদ পইরা ঘুমাইতে না, এবার ঘুমাই। ওই যে একটু আগে বললাম না, এক ক্লাসে পড়ছি, নাম বললে এখানে সবাই চিনি, এমন কোন জায়গা নাই যেখানে জুতার বাড়ি খায় নাই। দাওরার বছর যেই ছেলেটা আমগোর সাথে ছিল, বুখারীর ইবারাত বিদ্যুৎ গতিতে পড়তো, সব হুজুরেরা কইতো যেখানে যাবে মুহাদ্দিস। সেই ছেলে এখন এলাকার নাম বললাম না, ওই এলাকায় থাকে, প্যান্ট শার্ট টাই পরা, দাড়ি তো নাই। ওই এলাকায় অজে গেলে পালায় থাকে, সামনে আসে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমাদের ইবরতের জন্য। ধর্ম নিয়ে মাস্তানি চলে না। আমার রসুল যদি বিনয়ী ভাব নিয়ে চলেন, সাহাবায়ে কেরাম চলে, এর থেকে আপনারা দামি হয়ে গেলেন। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। তো চোখের সাথে জুলুম করতেছে, এটা নিজের সাথে জুলুম। তৃতীয় জুলুম হলো অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। এর মধ্যে মানুষের সাথে তো আছেই, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করছে মোবাইলের কারণে, শিক্ষকের সাথে খারাপ আচরণ মোবাইলের কারণে। আল্লাহর কসম, বাইতুল্লাহর গিলাফ ধইরাও যদি কান্দো, আল্লাহ মাফ করে দাও। মা বাবায় যতদিন ক্ষমা দিবে না, আল্লাহ ক্ষমা দিবে না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, বাইতুল্লাহর গিলাফ ধরে কানলেও ক্ষমা নাই। শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহ দিবেন না। বান্দার হক তামাশা মনে কইরো না রে বাবা। মানুষ কিন্তু গ্রামে একটা কথা বলে, পান্তা ভাত